কোরআন একটা ভাওতাবাজি। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। আপনার আমার বাড়ির পাশে যে ওয়ার্ডরোবের উপরে, মিরসেবের উপরে, শোকেসের উপরে যে কোরআন মাজিদ আছে, এই কোরআন মাজিদের উপরে যে একটা কাপড় মোড়ানো আছে, যেটা আমরা বলি জুজদান, এই কাপড় বাজারে, হাটে ঘাটে, রাস্তায় অনেক জায়গায় পড়ে থাকে। তাতে কোনো আপত্তি নাই, কারো কোনো মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব বাজে না, কোনো কিছু সংকোচ বোধ হয় না। কিন্তু যদি এই কোরআন মজিদের উপরে যে একটা কাপড়, যেটা বলে জুজদান, এটা যদি কোথাও পড়ে থাকে, তাহলে আমরা তাকে তাৎক্ষণিক তুলে নিয়ে মুখে চুমা দই সালাম করি। অন্য একটা কাপড় কোরআন মাজিদের উপরে পেছানোর কারণে এই কাপড়টার যদি মান ইজ্জত এত উঁচু উঠা যায়, আল্লাহ তাআলা এই কোরআন মজিদ যদি কোনো মানুষ বুকে আঁকড়ে ধরে, কোনো পার্টি, কোনো দল, কোনো লিডার যদি সেটাকে আঁকড়ে ধরে রাখে, আল্লাহ তাআলা তার কোরআনের উসিলা তার মান সম্মান আকাশচুম্বী করে দেয়। অথচ বর্তমানে কিছু লোক আছে, নেতা আছে, যেটা প্রকাশ্যে বলে কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। কোরআন কোনো জামাত ইসলামের না। কোরআন মানব কল্যাণের মুক্তির জন্য পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মুসলমান আসবে, প্রত্যেক মুসলমানের মানুষের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শক। কোরআনের ভিতরে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন মজিদ নাজিল হয়েছে, মক্কার অসংখ্য কাফের, মুনাফিক, মুশরিকরা তারা মন্তব্য করছে কোরআন একটা ভুয়া, তথ্যহীন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো মিথ্যা গল্প। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চ্যালেঞ্জ করে বলছিলেন যে তোমরা এরকম ছোট্ট একটা আয়াত তোমরা লিখে আমাকে দাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব, বিন্দু মাত্র এর ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ বর্তমান সময় কিছু ক্ষমতালোভী কিছু মুসলমান মানুষ পা চাটার কোনো সুযোগ নাই, আগে দলিল দেখায়। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। মুনাফিক রূপী কিছু মানুষগুলো আছে যেটা প্রকাশ্যে বলে কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। কোরআন কি শুধু জামাত ইসলামের? কোরআন পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য পথ প্রদর্শক হিসাবে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন। আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে প্রধানত 4 খানা, আর সর্বশেষ হচ্ছে আল কোরআন মাজিদ, মানবতার মুক্তির কল্যাণের জন্য কোরআন মাজিদ। অথচ এই কোরআনকে কটাক্ষ করে কিছু মানুষ বলে কোরআন একটা ভাওতাবাজি। কোরআন কোনোদিন ভাওতাবাজি কেতাব হতে পারে? একটা শুকনাগু আর একটা ভেজাগু, যেই ভেজাগু এতদিন দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা চালানোর পর সে তো চলেই গেছে। এখন এই ভেজাগু কিছু মানুষ ক্ষমতা যাওয়ার আগে যদি ইসলামের সাথে এরকম বিরূপ মন্তব্য প্রক্রিয়া শুরু করে, এই সমস্ত মানুষের হাতে যদি যখন দেশ পরিচালনার দায়িত্ব আসবে, বিগত 16 বছর আলেম ওলামারা যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নিঃসন্দেহে এদের বলার অপেক্ষা রাখে না। এরা যদি রাজার রাজত্ব পায়, আলেম ওলামাদের প্রতি, ইসলামের প্রতি তারা কিরকম আচরণ করবে বোঝা যায়। ঐতিহাসিকদের একটা মত আছে যে প্রভাতের সূর্য দেখলে বোঝা যায় দিনটা আজকে কেমন হবে। এদের রাজ্য পরিচালনা করার আগে যেরকম তেজ, যেরকম কটাক্ষ আলেম ওলামাদের প্রতি, ইসলামের প্রতি শুরু করছে, নিঃসন্দেহে এরা যদি ক্ষমতা যায়, হাল মেরি চাল হে মকসুদ মেরা মাল হে। পৃথিবীর ইতিহাসে বড় বড় কাফের, মুনাফিক, মুশরিক, তারা আজ পর্যন্ত কোনোদিন বলতে পারে না কোরআন একটা ভাওতাবাজি। তারা স্বীকার করছে কোরআন স্বয়ং আল্লাহ হতে নাজিলকৃত এক আসমানি কিতাব। অথচ বর্তমান জামানায় কিছু মানুষরূপী হাইওয়ান আছে, যে মানুষগুলা কোরআন মজিদের সাথে কটাক্ষ করে। হাইওয়ান পশু ডান ডান বাম বাম করলে পারে তাও বোঝে, হ্যাঁ আমাকে ডানে যেতে বলতেছে, আমাকে বাঁয়ে যেতে বলতেছে। কিন্তু এই মানুষরূপী হাইওয়ানগুলা মানুষের চাইতে নিকৃষ্ট এরা।